নমস্কার, আপনারা দেখছেন নিউজ 18 বাংলা। সঙ্গে রয়েছি আমি ইলমাজ। ভোটের মরশুমে শুরু করছি ভোটের 10 দিক। প্রথমেই যে খবরে নজর রাখবো, ভোটের মুখে নিষ্ক্রিয় রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ। ভোটের কোনো কাজে থাকতে পারবেন না সুরজিৎ কর পুরকায়স্থ। এর আগে ডিজিপি এডিজি আইন শৃঙ্খলাকে সরিয়েছে নির্বাচন কমিশন। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, কি জানতে পারছো, এরকম সিদ্ধান্ত কেন? ইলমাস, দেখো, গত 3 বছর ধরে সুরজিৎ কর পুরকায়স্থ এই রাজ্যের পুলিশের উপদেষ্টা হিসেবে, নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছেন। কিন্তু তার বিরুদ্ধে বিরোধীদের দীর্ঘদিনের বেশ কিছুদিন অভিযোগ, বিশেষ করে ভোটের আগে বা ভোটের সময় থেকেই, ভোটের নোটিফিকেশন হওয়ার পর থেকে বিজেপি একাধিকবার অভিযোগ জানিয়েছে যে রাজ্য পুলিশকে নিয়ন্ত্রণ করছেন সুরজিৎ কর পুরকায়স্থ। নবান্নের ঘর থেকে বসে তিনি পুলিশকে নানাভাবে শাসক দলের হয়ে কাজ করার জন্য প্রভাবিত করেন এবং তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ অন্যান্য বিরোধী দলেরও বিভিন্ন জায়গা থেকে এসছে। মূলত আজকে উত্তরবঙ্গে যখন মুখ্য সচিব এবং ডিজি ফুল বেঞ্চের সাথে মিটিং করছিলেন, সেই মিটিংয়েই কিন্তু ফুল বেঞ্চ সুরজিৎ কর পুরকায়স্থ ভূমিকা নিয়ে বারংবার জিজ্ঞেস করেন এবং তারপরেই এই সিদ্ধান্ত হয় যে সুরজিৎ কর পুরকায়স্থ ভোটের কোনো কাজ করতে পারবেন না, তাকে নিষ্ক্রিয় করা হলো। নন্দীগ্রাম কার? মমতা শুভেন্দুর যুদ্ধে এবার সামিল নরেন্দ্র মোদী। শুভেন্দুর পালে হাওয়া টানতে নন্দীগ্রাম আবেগে শান নামর নিশানায় খোদ তৃণমূল নেত্রী। দেখুন। दीदी, आपको नंदीग्राम ने बहुत कुछ दिया, मान दिया, सम्मान दिया। 10 বছর আগে রাজ্যে পরিবর্তনের রাস্তা নন্দীগ্রামের ভাঙা বেড়া তেখালি হয়েই মহাকরণের দিকে গিয়েছিল। আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়? জমি আন্দোলনের নন্দীগ্রামে এবার প্রার্থী মমতা, আর সেই নন্দীগ্রাম আবেগ টেনেই এবার মমতাকে তুরোধনা মোদীর। आपको नंदीग्राम ने बहुत कुछ दिया, मान दिया, सम्मान दिया। अब आप नंदीग्राम के लोगों को बदनाम कर रहे हो। ভোট প্রচারে নন্দীগ্রামে গিয়ে পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছে তৃণমূল। কাঁথির সভা থেকে নাম না করে সেই চোট রাজনীতিতেই সুর চড়ালেন মোদী। आप नंदीग्राम के लोगों पर झूठे आरोप लगा रही हो। आप नंदीग्राम के लोगों को पूरे हिंदुस्तान भर में बदनाम कर रही हो। দিদি, এটা কি ইচ্ছাকৃত করা হয়েছে? দিদি, ইচ্ছাকৃত। নন্দীগ্রামে চোট পাওয়ার পর থেকে হুইল চেয়ার সঙ্গী করেই প্রচারের ঝড় তুলছেন মমতা। আমার পাটাও চোট করে দিয়েছে যাতে আমি হেঁটে হেঁটে আপনাদের কাছে না আসতে পারি। আমি মনে করি আমার মা বোনের যদি দুটো পা থাকে, ওটাই আমার পা। ওই দুটো পায়ের উপর ভর দিয়ে আমি নির্বাচন করব, নির্বাচনে জিতবো। दीदी, ये नंदीग्राम के लोग ये अपमान नहीं सहेंगे और दीदी तुम्हारा जवाब मांगेंगे। नंदीग्राम के स्वाभिमान लोग आपको इस अपमान की सजा देंगे और इस चुनाव में जरूर देंगे। ভোট যত এগুচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি কি মজবুত হচ্ছে নন্দীগ্রামে। তাই ঘুরে ফিরে প্রধানমন্ত্রীর বক্তব্যে আসে নন্দীগ্রামের আবেগ, সেখানকার কথা, বদলা নেওয়ার কথা। উত্তর দেবে ভবিষ্যৎ 2রা মে। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর। হলদিয়া বন্দর থেকে কাজু চাষ, পর্যটন থেকে পান, কাঁথির সভায় উন্নয়নের স্বপ্ন ফেরি করলেন নরেন্দ্র মোদী। এত বড় মিথ্যেবাদী দেখেননি পাল্টা তোপ তৃণমূল নেত্রীর। দেখুন। विकास आरंभ होवे। বিকাশের ইশতেহারে বাংলা জয়ের স্বপ্ন। কাঁথির সভায় মোদী বোঝালেন উন্নয়নী অস্ত্র, উন্নয়নী কুরুক্ষেত্রের মন্ত্র। অনুন্নয়নের অভিযোগে বিদ্ধ করলেন প্রতিপক্ষকে। বাংলা চায় শিক্ষা, শিল্প, কর্মসংস্থান। বাংলায় দরকার বিজেপি সরকার। খেলা হবে। ও दीदी, आपने खेला खेला
আমরা সেবা করব। जब जरूरत होती है तब तो दीदी दिखती नहीं है, लेकिन जब चुनाव आता है तो कहती है सरकार द्वारे द्वारे। यही इनका खेला है, यही इनका खेला है। সমালোচনার সঙ্গেই পূর্ব মেদিনীপুরের মানুষকে স্বপ্ন দেখালেন নরেন্দ্র মোদী। ডাবল ইঞ্জিন সরকারের দরকার বুঝিয়েই দীঘা থেকে হলদিয়া স্বপ্নের জাল বুনলেন। অনেক আশার কথা শোনালেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বললেন শিল্পায়নের প্রশ্নে হলদিয়ার অনেক সম্ভাবনা রয়েছে। भाजपा की डबल इंजन की सरकार हल्दिया को नदी जल मार्गों से कनेक्ट कर रही है, मेदिनीपुर को पोर्ट लेड डेवलपमेंट के लाभ से जोड़ रही है। जो ये विस्तृत समुद्री किनारा है, इसमें टूरिज्म आधारित रोजगार की अपार संभावना है। आपके पास दीघा बीच जैसी एक अनमोल प्राकृतिक विरासत है। यहां अनेक जगह हमारे किसान प्रॉन फार्मिंग में जुटे हैं। यहां के काजू किसान हो, पान किसान हो, हर किसी को आत्मनिर्भर भारत अभियान का लाभ मिलेगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো এত বড় মিথ্যাবাদী আমি কোথাও দেখিনি। শুধু মিথ্যে কথা বলে। यहां का बच्चा बच्चा ये आपका खेला समझ गया है। 2 मई को लोकेरा आपना के दौड़जा देखा बे दीदी ओ दीदी। সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। এবার বাংলায় 49% মহিলা ভোটার, তাই মহিলা ভোটারদের ওপর নজরে দুই শিবিরই, তৃণমূল এবং বিজেপি। নজরে মহিলা ভোট। কাঁথির সভাতেও নরেন্দ্র মোদীর মুখে বারবার বাংলার মা বোনেদের কথা। রইল মহিলাদের জন্য বার্তা, দেখুন। টার্গেট বাংলা, নজর মহিলা ভোট। বুধবার কাঁথির সভায় নরেন্দ্র মোদীর মুখেও শোনা গেল বাংলার মা বোনেদের কথা। ये बीजेपी की सरकार का ट्रैक रिकॉर्ड है कि उसकी हर योजना के केंद्र में नारी शक्ति है, माताएं, बहन, बेटियां है। ভোটের বাংলায় এই প্রথম এতক্ষণ ধরে এত জোরালো ভাবে মহিলাদের উদ্দেশ্যে এত কথা বলতে শোনা গেল প্রধানমন্ত্রীকে। माताएं, बहनें, टीएमसी को इस चुनाव में सजा देने के लिए बहुत बड़ी संख्या में बाहर निकल चुकी है। মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রচারের শুরু থেকেই বারবার মা বোনেদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। আমার ছোট্ট ঘরের মেয়ে, কেরোসিন তো পাওয়া যাচ্ছে না, আর গ্যাস ছিল 200 টাকা হলো 900 টাকা। আপনি বিনা পয়সায় চাল পাবেন, আর 900 টাকার গ্যাসে চাল ফোটাবেন? চাল ফোটাবেন না বিজেপিকে ফোটাবেন? কোনটা করবেন? তোমরা ভালো থেকো মা, সুন্দর থেকো। মাগো, তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য। মাগো, তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ। মমতার পর এবার মোদীর মুখেও মা বোনেরা। মহিলা ভোটারদের মন পেতে ইশতেহারেও তাদের জন্য এক গুচ্ছ প্রতিশ্রুতি বিজেপির। 18 বছর বয়স হলে এককালীন 2 লক্ষ টাকা, সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ, প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত নিখরচায় শিক্ষা, নিখরচায় পরিবহন, SC ST OBC মেয়েদের জন্য বালিকা আলো এবং ঘরে লক্ষ্মী যোজনা। পর্যবেক্ষকদের মতে এবার মহিলাদের কথা সবার মুখে মুখে উঠে আসার পেছনে বড় কারণ রাজ্যে প্রায় 49% মহিলা ভোটার। অর্থাৎ মহিলাদের পাশে পেলেই কেল্লাফাতে। তাই 21-এ জমি দখলে 2 ফুলেরই নজর অর্ধেক আকাশের দিকে। এদিন প্রধানমন্ত্রী কাঁথির জনসভা থেকে সুকৌশলে মহিলাদের উদ্দেশ্যে দিলেন একাধিক বার্তা। তাদের উপস্থিতির প্রশংসা করেও জানালেন ডবল ইঞ্জিন সরকার এলে এ রাজ্যের মহিলারা পাবেন একাধিক প্রকল্পের সুবিধা। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, পূর্ব মেদিনীপুর।
বাংলার দিদি মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিদি সম্বোধনকে এবার হাতিয়ার করলেন নরেন্দ্র মোদী। নানা সুরে দিদি সম্বোধনকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ মোদীর। मोदी 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 दीदी ओ दीदी 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 ओ दीदी अरे दीदी 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 आप सुनती भी नहीं हो दीदी ओ दीदी दीदी ओ दीदी दीदी ओ दीदी मुझे बार बार इसलिए कहना पड़ता है कि वो सुनती नहीं किसी का। एक साथ खाना बना के तो देखिए, एक बार खुशी के आंसू रो के तो देखिए। SRMB TMT, घर से हो जीत की शुरुआत। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 18 বাংলায়। ভোটের 10 দিক। ভোটের আগে বাংলা গরম, আর দুদিন পরেই প্রথম দফার ভোট শুরু হবে। তার আগে রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষ। তৃণমূল, বিজেপি, সিপিএম সব পক্ষই আহত, আবার অভিযোগের তীরও সব পক্ষের দিকে। দেখুন। বাগনানে তৃণমূল বিজেপি সংঘর্ষ। বিজেপি প্রার্থী অনুপম মল্লিকের প্রচারে উত্তেজনা, বাড়ি ভাঙচুর, বোমাবাজি, ইট বৃষ্টি। সংঘর্ষে আহত দুপক্ষেরই কয়েকজন। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি তৃণমূলের। তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায়, তাতে আমাদের দুজন কর্মী আহত হয়। 24 ঘন্টা তার মধ্যে যদি দুষ্কৃতী অ্যারেস্ট না হয়, অনশন ধর্মঘট করা হয়। বিজেপি ইয়াং ছেলেগুলো একদম 1-1.5 ঘন্টা ধরে তাণ্ডব, অত্যাচার, মারধর, বাচ্চা থেকে মহিলা থেকে তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এসেছিল যে আমরা গন্ডগোল করব। বোমা বিস্ফোরণের রেশ কাটার আগেই বর্ধমান লাগোয়া পালিতপুরে উত্তেজনা। মঙ্গলবার থেকে গোলমাল, বুধবারেও থামেনি। তৃণমূলের ওপর হামলার অভিযোগ মানতে নারাজ বিজেপি। মঙ্গলবার রাত থেকে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ময়নাও। এখানেও তৃণমূলের সভায় হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূল পার্টি অফিসেও ভাঙচুরের অভিযোগ। বিজেপি অফিসে পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দুপক্ষই অভিযোগ অস্বীকার করেছে। কোচবিহারের দিনহাটায় সুকারুর কুঠিতে আক্রান্ত বিজেপি কর্মী। বিজেপি করায় কমল বর্মনকে মাথায় বন্দুক ঠেকিয়ে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আসানসোলের হীরাপুরে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, 8 থেকে 10 রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। তবে পুলিশের দাবি বাড়ির দেওয়ালে বা দরজায় গুলির চিহ্ন নেই। প্রতিবেশীদেরও দাবি তারা গুলির শব্দ পাননি। বারাবণীতে তৃণমূল বিজেপি সংঘর্ষ। বিজেপির দেওয়াল লিখনে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিজেপি প্রার্থী গেলে উত্তেজনা। তৃণমূল বিজেপি বচসা, সংঘর্ষ। অভিযোগ অস্বীকার তৃণমূলের। উত্তপ্ত নানুর, 2 বিজেপি কর্মীকে লাঠি, লোহার রড দিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জখম বিজেপির 2 কর্মী। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বীরভূমের পাড়ুইতেও তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃণমূলের। কালিয়াগঞ্জে বিজেপির গাড়ি ভাঙচুর। মদনপুরে বিজেপি নেতা প্রকাশ কুস্তির গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। নিউজ 18 বাংলা।